7 ভার্সেস 8 এর জন্য ফার্স্ট কোশ্চেন বলতে হবে সুন্দরবন, বাংলাদেশের জাতীয় বন হচ্ছে সুন্দরবন। বলতে হবে সুন্দরবন দিবস কত তারিখে? সুন্দরবন দিবস কত তারিখ? ক্লাস 7 সংকেত দিয়েছে, 7 দিয়েছে, 8 সুন্দরবন দিবস কত তারিখে? এটিরা দিচ্ছে না। 7 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি। এক্সেলেন্ট। 14 ফেব্রুয়ারি হচ্ছে সুন্দরবন দিবস। আমরা জানি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, শুধু তাই নয়, 14 ফেব্রুয়ারি হচ্ছে সুন্দরবন দিবস। ওকে, চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। একটা দেশের ভারসাম্য রক্ষার জন্য, একটা দেশের ভারসাম্য রক্ষার জন্য ওই দেশে কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? অনেক পড়েছো। একটা দেশের ভারসাম্য রক্ষার জন্য ওই দেশে কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? সেভেনরা আবারও দিয়েছে, এটিরা কোনো ক্লু এখনো দিচ্ছে না। একটা দেশের ভারসাম্য রক্ষার জন্য কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? লামিয়া, তাসনিহা কি দিবে? হ্যাঁ, 65%, 80%। তাহলে আর দেশ কি দেশ থাকবো? দেশ তো জঙ্গল হয়ে যাবে। 80% যদি খালি গাছগাছিলা থাকে তাহলে তো মানুষ ঘরবাড়ি করবে কোথায়, কলকারখানা করবে কোথায়? একটি দেশের ভারসাম্য রক্ষার জন্য ওই দেশের 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কত ভাগ? 25 ভাগ। অনেক পড়েছো বইয়ের মধ্যে। 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। বাংলাদেশে প্রায় 16-17% আছে আমাদের মোট বনভূমির পরিমাণ আমাদের আছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে, প্রথম বিশ্বকাপ ফুটবল হয়েছিল কত সালে? 8 এবং 7 উভয় টিমই দিয়েছে। প্রথম বিশ্বকাপ ফুটবল হয়েছিল কত সালে? 7রা 1930 সালে। 1930। এক্সেলেন্ট। 1930 সালের প্রথম বিশ্বকাপ হয়েছিল এবং উরুগুয়ে সেই বিশ্বকাপে জিতেছিল। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর 7টা মহাদেশ এর মধ্যে বলতে হইব দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? বড়র দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? আফ্রিকা, ইউরোপ। আমি বলছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আমরা জানি সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া, দ্বিতীয় বৃহত্তম বড় মহাদেশ হচ্ছে আফ্রিকা। এক্সিলেন্ট। এইটা ঠিক আছে। তাহলে মার্কস কি সমান সমান হয়ে গেছে আবার? ওকে, 8 এবং 7 উভয়ের মার্কসই সমান সমান স্কোরবোর্ড আছে। ওকে, চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? সবচেয়ে বড় মরুভূমি, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে সাহারা মরুভূমি। এক্সেলেন্ট। উভয় টিমেরটাই ঠিক আছে। গুড। আমি একটা খেলার নাম বলতেছি, বলতে হইব কোন দেশের জাতীয় খেলা সেটা। অপশন দেওয়া থাকবে। ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন খেলে না, বলতে হবে ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? আমি অপশন দিচ্ছি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, ইংল্যান্ড। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন এবং ইংল্যান্ড। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, ইংল্যান্ড। 8 বাজার প্রেস করে ফেলেছে।
ওর সাথে কি মতামত? 7রা পরে বাজার প্রেস করেছে, 7 বলবে। চীন, চীন, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। বলছি কি ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া হচ্ছে জাতীয় খেলা হচ্ছে ব্যাডমিন্টন। তাহলে 10 মার্কস এগিয়ে গেছে ক্লাস 8। ওকে, পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্ল্যাগ বা পতাকা দেখেছো? মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা মধ্যে দাগ দাগ রেখা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় কয়টি রেখা আছে? অপশন হচ্ছে 11টি, 12টি, 13টি, 14টি, 15টি। রেখা নাকি মানে ইস্টা কোনটা? মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা কয়টি রেখা? বসো। 11, 13, 14, 15। 11, 13, 14, 15 কয়টি? 7রা পড়ে দিয়েছে, আগে উত্তর দিবে। Quickly. 13 হচ্ছে 13। এক্সেলেন্ট, 13টি। গুড, সে ব্রিলিয়ান্ট, সুন্দর। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। তোমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর শীতলতম স্থানের নাম কি? সবচেয়ে ঠান্ডা স্থানের নাম, একটু যদিও কঠিন তোমাদের জন্য। পৃথিবীর শীতলতম স্থানের নাম, অপশন দিচ্ছি আমি। না, একটা স্থান। পৃথিবীর শীতলতম স্থানের নাম কি? নোভোয়া জেমিয়া, বারখোয়ানস্ক, তুমদা, সাইবেরিয়া দ্বীপ। পৃথিবীর শীতলতম স্থানের নাম কি? নোভোয়া জেমলিয়া, বারখোয়ানস্ক, তুমদা, সাইবেরিয়া দ্বীপ। সরি, রং অ্যান্সার। উত্তর হচ্ছে বারখোয়ানস্ক। পৃথিবীর শীতলতম স্থান যেটা রাশিয়া অবস্থিত সেটা হচ্ছে বারখোয়ানস্ক। পৃথিবীর শীতলতম স্থান হচ্ছে রাশিয়ার বারখোয়ানস্ক। নেক্সট কোশ্চেন। এটিরা এখনো 10 মার্কস এগিয়ে আছে। আর 2টা কোশ্চেন করা হবে এবং তারপরে শেষ করে দেওয়া হবে। ক্রিকেট কোন দেশের জাতীয় খেলা? আমি অপশন দিচ্ছি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড। ক্রিকেট কোন দেশের জাতীয় খেলা? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড। ইংল্যান্ড। এক্সেলেন্ট, ইংল্যান্ড। ইংল্যান্ডের জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট। ইংল্যান্ডের জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট। লাস্ট কোশ্চেন, এরই মধ্যে দিয়ে নির্ধারিত হয়ে যাবে। ইন্ডিয়া বলতে হইব ভারতের জাতীয় পাখির নাম কি? হ্যাঁ, ভারতের জাতীয় পাখির নাম কি? 7 আগে দিয়েছে, 8 আগে দিব। ময়ূর। এক্সেলেন্ট, ময়ূর। এরই মধ্যে দিয়ে আমরা শেষ পর্যায়ে চলে আসি। আমাদের 10 মার্কস বেশি দিয়ে আজকের বিজয়ী হচ্ছে ক্লাস 8। কংগ্রেচুলেশন।